সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো সোমবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 8টা। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন 8টা বাজে ঠিকই। এখন কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, জানো তো। ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। আর উঠে বাসি কাজকর্ম আজকে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওগুলো সব কমপ্লিট করে স্নান ধান করে ঠাকুর টুকুর দিয়ে নিয়েছি। যেহেতু আজকে সোমবার করে একটু শিব ঠাকুরকে দিই, তো সে কারণেই সোমবার সকাল সকাল আজকে পুজো দিয়েছি না খেয়ে। তো পুজো টুজো দিয়ে তারপর 8টা থেকে তোমাদের সামনে এলাম। তো এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। বিছানাটাকে গুছিয়ে নিয়ে এবার হচ্ছে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো বন্ধুরা? কারণ দুদিন থেকে আলনাটাকে গোছাতে পারছি না, তাই কুর্তি টুর্তিগুলো অগোছালো হয়ে পড়ে আছে। তাই ভাবলাম এখন যেহেতু একটু সময় আছে, সেই সুযোগে আলনাটাকে গুছিয়ে নিই। তারপর আলনাটাকে গুছিয়ে এবার আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনো কিন্তু 8টা বাজে, মানে বেলা অনেকটাই হয়ে গেছে। এখনো আমার বাসি ঘর রয়ে গেছে, জানো তো বন্ধুরা। কারণ সকাল সকাল ঝাড় দিতে পারি না কেন, তোমরা তো সেটা জানোই। তো কর্তামশাই বেরিয়ে গেছেন, আর আমি যেহেতু মানে বাসি কাজকর্ম করে একদম মানে স্নান ধান সেরে তারপর তোমাদের সামনে এসছি, তো সে কারণে আর মানে মাঝখানে মানে বাসি ঘরটাকে ঝাড়ু দিইনি, ঝাড়ুটা হাতে নিইনি। ভাবলাম একবারে সবকিছু সেরে তারপর মানে এই ঘরে যখন আসবো তখন একবারে ঝাড় দিয়ে নেব। তাই আজকে বাসি ঘরটাকে ঝাড় দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো হচ্ছে বাসি ঘরটাকে এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটা থেকে না প্রচুর ধুলো বেরিয়েছে, কারণ কালকে সন্ধ্যের পর তো আর ঝাড় দেওয়া হয়নি ঘরটা। তো সে কারণে প্রচুর ধুলো বেরিয়েছে, কালকে রাতে মানে পাড়াপাড়ি হয়েছে। আর এই ঘরটায় না ধুলোগুলো পায়ের সঙ্গে আসলে পরে একদম ঘাপটি মেরে বসে থাকে। কেন বলো তো? কারণ যেহেতু কার্পেট পাতা আছে সেই কারণে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাটিটা নিয়ে যাচ্ছি। পাটিটা নিয়ে এসে বারান্দায় পেতে দিলাম, কারণ হচ্ছে মেয়েকে এখন পড়াতে বসাবো। তো সকাল থেকে উঠে আজকে পড়তে বসেনি, তো এখন পড়াতে বসাবো। আর ঘরে বসাবো না, জানো তো, যেহেতু গরম পড়ে গেছে, এখন আর ঠান্ডা নেই। তাই পাটিটা পেতে যদি বারান্দায় বসাই না, তাহলে কাজ করতে করতেও আমি পড়াতে পারবো। তো সেই কারণেই হচ্ছে বারান্দায় ওকে পড়াতে বসাবো, তাই পাটিটাকে মানে পেতে দিয়েছি। আর ও এখানে খেলছে বলে ও আসতে চাইছে না। তারপর আমি পাপোশগুলোকে রোদে দিয়ে দিয়েছি। রোদে দিয়ে কালকে বেডশিটটাকে তুলে নিয়েছিলাম, জানো তো বন্ধুরা। কালকে আর ধোয়ার সময় পাইনি। তোমরা তো কালকের ব্লগে দেখেইছো যে আমি তাড়াহুড়ো করে সেই ঝড় দেখতে বেরিয়ে গেছিলাম, যেখানে ঝড় হয়েছিল সেখানে। তো একটা কাজও ছিল, সেই কারণেই আমরা বেরিয়ে গেছিলাম। তাই হচ্ছে মানে কাপড় চোপড় সেরকমভাবে কাচতে পারিনি। তো বেডশিটটা রেখে দিয়েছিলাম, তাই আজকে বেডশিটটাকে কেচে দিই। তো সকাল সকাল স্নান ধান সেরে নিয়েছে, তখন না বেডশিটটার কথা একদম মনে ছিল না, সে কারণে ওটা ঘরে ছিল। তো এখন যেহেতু গিয়ে দেখলাম, তো তাই হচ্ছে বেডশিটটাকে নিয়ে এলাম কেচে দেওয়ার জন্য। আর এসে দেখি জল এসে ছোটো বালতিটা ভরে গেছে। তাই হচ্ছে বালতিটাকে আমি ওই বালতির জলটাকে রিংয়ের মধ্যে ঢেলে দিলাম। আর তোমরা হয়তো দেখে ভাবতেই পারো যে বালতিতে না দিয়ে একবারে রিংয়ে দিয়ে দিলেই তো হয় কলটা, কিন্তু না, তা নয় গো বন্ধুরা। জানো তো, রিংয়ে যদি দিই তাহলে আর জল পড়ে না। তো সেই কারণেই হচ্ছে বালতিতে দিয়ে দেওয়া হয়। আর বালতিটা ভরলে বালতি মানে যখন ভরে তখন ঢেলে দিই। এতে জানো তো সময়ও প্রচুর লাগে, আর এখানে একজন না একজন কাউকে থাকতেই হয়। কিন্তু কিছু করার নেই, মানে জলের কষ্ট দূর করতে গেলে এটুকু কষ্ট তো আমাদেরকে করতেই হবে। এই কষ্টটা যেন আমাদের কাছে কষ্টই মনে হয় না। কারণ কি বলো তো? কারণ আমরা বালতি ভর্তি করে করে লোকের বাড়ি থেকে জল টেনে এনে এনে কাজ করি। তো সেই অভ্যেসটা আমাদের আছে, সে কারণে এখান থেকে জল ভরে রিঙে ঢালাটা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। তো তাই হচ্ছে এদিকে কাজ করছি আর এদিকে বালতি ঢালছি। মানে যেহেতু আমাকে এখানে কলতলাটায় থাকতেই হবে, তো তাই ভাবলাম এমনি এমনি কেন থাকবো। কয়েকটা চা খাওয়ার বাসন ছিল, তো সেগুলোকে আগে মেজে নিলাম। মেজে নিয়ে তারপর যে
মানে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, বেডশিট আর একটা জামা কাপড় আছে মেয়ের, তো আর একটা হচ্ছে কর্তামশাইয়ের গেঞ্জি, তো সেগুলোকে এখন ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে কেচে দিলাম। ভিজিয়ে রেখে আগে বাসনগুলোকে মেজেছি, কিছুক্ষণ ভিজে গেছে, তারপর এগুলোকে কেচে দিলাম। তার এদিকে মানে কাঁচাও হয়ে যাচ্ছে আর আমার এই কাজটাও হয়ে যাচ্ছে। তো রিংটা প্রায় ভরেই এসেছে, সে কারণেই, আর বালতিগুলো যেহেতু আমার লাগছে তাই হচ্ছে কলটাকে ততক্ষণ আমি রিংয়ের উপরে তুলে দিলাম। রিংয়ের উপরে তুলে দিয়েছি, তো 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে জানো তো। তো আপাতত পড়ুক জলটা, মাটিতে পড়ার থেকে রিংয়ে যেটুকু পড়ার পড়ুক। জল তো আমরা একদমই অপচয় করি না, কারণ জলের কষ্টটা একমাত্র আমরাই বুঝতে পারি, যারা জলের কষ্ট করে তারাই বুঝতে পারে, তাই হচ্ছে আমরা জল অপচয় করি না। তো এখন কি করলাম বলো তো, এই লাল গামলাটা যেটুকু জল ছিল রিংয়ের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে হচ্ছে নিচে বসিয়ে দিলাম হচ্ছে গামলাটাকে। তার কারণ হচ্ছে গামলাটা তাহলে ভরবে, তারপর গিয়ে গামলা থেকে তুলে আবার রিংয়ে দিয়ে দেবো, সে কারণে গামলাটা ওখানে বসিয়ে দিয়ে একদম সোজা আমি কাপড়গুলোকে নিয়ে চলে এলাম রাস্তায় মেলে দিতে। কাপড় মেলা আমার কমপ্লিট, এখন হচ্ছে মেয়েকে স্নান করানোর পালা। তো মেয়েকে স্নান করাতে কলতলায় নিয়ে এসেছি, আর তখনই কাকিমা এসে ডাকছে। তো কেন ডাকছে তোমরা সঙ্গে থাকো, তোমরা নিজেই দেখতে পাবে যে কাকিমা আমাদের কেন ডাকছিল। তুমি পাইকারি দোকানে গেছিলা? গরম জল, আমি আর বললাম ঠান্ডা জল। বাড়ি করে না, ওগুলো এখন বাড়ি করে। পয়লা বৈশাখ গেলে না পরে ওগুলো তো ওইখান থেকে আনি না। এইখানে দাম করবো বন্ধুরা। কাকিমা কি করেছে বলো তো, মেয়ের জন্য পয়লা বৈশাখের একটা টেপ নিয়ে এসছে, মানে জামা আর কি। তো সেটা এনেই আগে মেয়েকে দেখাতে নিয়ে এলো, মেয়েকে দেখিয়ে এখন হচ্ছে ঘরে রেখে দিয়ে যাবে। তাই ওটা হচ্ছে মানে ওটার জন্যই আমাদেরকে ডাকছিল, আমরা যেহেতু কলতলার দিকে ছিলাম, তো কাকিমারা এদিকেই চলে এসছে, এসে মেয়েকে দেখালো, দেখিয়ে এখন টেপটা রাখতে গেল, মানে চলে গেল কাকিমারা। আর এখন আমি মেয়েকে স্নান করিয়ে নিলাম। তো স্নান করিয়ে মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে এবার হচ্ছে মানে খাবার দিয়ে দিয়েছি মেয়েকে, কারণ দুপুর হয়ে গেছে, 2টো বেজে গেছে প্রায়। তো এখন তো খাওয়াতেই হবে, সে কারণে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, ভাত মেখে দিয়েছি, ও নিজে নিজে খাচ্ছে, আর সঙ্গে আমিও বসে পড়েছি। ভাই আগেই খেয়ে নিয়েছে, আর মা হচ্ছে একটু পরে খাবে, মায়ের এখনও খিদে পায়নি। তো আমার খিদে পেয়ে গেছিলো, কতক্ষণ বসে থাকবো, সে কারণেই মা মেয়ে দুজনেই বসে খেয়ে নিচ্ছি। আর মা ঘরে আছে, মা একটু পরে খাবে, আর ভাই খেয়ে তো বেরিয়েই গেছে। আর কর্তামশাই তো একেবারে সন্ধেবেলায় এসে তারপর খাবে। আর বাবুর খাবার তো বাবুর ঘরে দিয়ে এসেছি, তাই দুপুরবেলায় জানো তো আমরা সকলে মিলে একসাথে খেতে পারি না, কারণ এক একজন এক এক কাজে থাকে ব্যস্ত, আর সে কারণেই হচ্ছে সবাই এক জায়গায় হতে পারে না। আর দুপুরবেলার খাওয়াটা আমরা বেশিরভাগটা এভাবেই খাই। পর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরের সামনে, হলুদগুলোকে সরিয়ে দিচ্ছি আর বাসনগুলোকে তুলে নেব। এই যে বাসনগুলো এখানে শুকোতে দিয়ে দিয়েছিলাম, এগুলো রান্নার পরে সব বাসন, আর আমাদের দুজনের খাওয়ার বাসন, এগুলো সব শুকিয়ে গেছে। গ্যাসের মানে উনুন টুনুনগুলো, এগুলোকে এখন ঘরে নিয়ে যাব। আর ওগুলোকে রেখে দিয়ে এলাম এই যে বাবুর বাসনগুলোকে নিতে। বললাম না বাবুকে ঘরে খাবার দিয়ে দিই, খেয়ে দিয়ে বাসনগুলোকে মেজে এখানে রেখে দিয়ে গেছে। তো সবগুলো বাসনকে আমি ঘরে নিয়ে এলাম, এখন বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই গামলাটাকে এখানে রেখে দিলাম, আর কড়াইটাকেও এখানে রেখে দিলাম। আর ছোটোখাটো জিনিসগুলো আর ঝুড়িতে রাখবো না। আর গ্যাসের যে চাকতিগুলো আছে মানে উনুনগুলো, সেগুলোকে এখন গ্যাসের উপরে সাজিয়ে রেখে দেবো, একবারেই গুছিয়ে রাখবো। কেন বলো তো, কারণ যেহেতু বিকেল হয়ে গেছে, আর একটু পরেই দুধওয়ালা দুধ দিতে চলে আসবে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই দুধটাকে আর বোতলে বেশিক্ষণ রাখা যাবে না, আনার সঙ্গে সঙ্গে জাল করতে হবে, কারণ ওরা কখন না কখন গাই ছাকে, তো বেশিক্ষণ রাখলে পরে দুধটা ফেটে যাবে। একদিন এভাবে রেখেছিলাম, দুধটা ফেটে গেছিলো জানো তো, সে কারণেই আনার সঙ্গে সঙ্গে দুধটাকে যেহেতু জাল করব, তাই উনুনটাকে রেডি করে রাখলাম। আর এদিকে ছোটোখাটো জিনিসগুলো, এই জিনিসগুলো মানে বাসনের একটার মধ্যে রেখে দিলাম, কারণ ছোটোখাটো জিনিসগুলো যদি ঝুড়িতে রেখে দিই তাহলে কাজের সময় মানে হাতিয়ে পাওয়া যায় না, সেগুলো নিচে পড়ে যায়, সে কারণে ছোটোখাটো জিনিসগুলোকে ঝুড়িতে রেখে দিলাম। তারপর এখন বসে পড়লাম পান খেতে, কারণ খাওয়া দাওয়া করে উঠেই তো কাজে লেগে পড়েছি, পান খাওয়ার আর সময় পাইনি।
তো সে কারণেই এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। এই ছোটোখাটো টুকিটাকি কাজগুলোকে করে নিলাম, করে নিয়ে এখন একটু পান খাবো, খেয়ে তারপর বাদবাকি কাজকর্মগুলো করব। কারণ এটা একটা অভ্যেস তো, আর অভ্যেসটা কি বলো তো, মানে হচ্ছে মানে খাওয়ার পরে না খেলে পরে ভালো লাগে না, সে কারণে। আর এদিকে দেখো মা জলের বোতলটাকে নিয়ে জল খেয়ে বোতলটাকে রেখে গেল। তারপর আমি দেখো খেয়ে টেয়ে চলে এলাম মানে রাস্তায় কাপড়গুলোকে তুলতে। আর এসে দেখো বিকেল যেহেতু হয়ে গেছে, দেখো রোদটা পড়ে গেছে কেমন দেখাচ্ছে আকাশটাকে। তারপর এগুলোকে তুলে নিচ্ছি আর এখানে ক্লিপের বাক্সটাকে খুঁজছি, কারণ ক্লিপের বাক্সটা এখানে রাখা ছিল। মানে মেয়ে না কি করেছে বলো তো, মানে খেলতে চলে গেছে, মানে ও যাই পায় তাই নিয়ে খেলে। তো ক্লিপের বাক্সটা আর খুঁজে পেলাম না, এবার ও এলে পরে খুঁজে বের করতে হবে। তারপর জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।